নমস্কার সম্মানীয় দর্শক, আজকে আপনারা দেখতে চলেছেন সিএসসি থেকে ইলেকট্রিক বিল জমা করা। যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রথমে বলে নিই যে সিএসসি থেকে ইলেকট্রিক বিল জমা করার একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে 3 মাসের বিল একসঙ্গে দিতে হবে। যদি আপনি কেটে কেটে বিল দিতে যান তাহলে কিন্তু সিএসসি থেকে ইলেকট্রিক বিল জমা করতে পারবেন না। চলুন দেখে নিই কিভাবে সিএসসি থেকে ইলেকট্রিক বিল জমা করছি। সিএসসি থেকে ইলেকট্রিক বিল দেওয়ার জন্য সিএসসি লগ ইন করে নেব। সিএসসি লগ ইন লিখে এন্টার দেবো, তারপর ডিজিটাল সেবা কানেক্ট ভায়া সিএসসি। এবার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করবো। তারপর আমি ড্যাশবোর্ডে গিয়ে সামারিতে গিয়ে কত ব্যালেন্স আছে সেটা দেখে নেব। তারপর অ্যাড ব্যালেন্সে ক্লিক করে যতটুকু ইলেকট্রিক বিল হবে তত পরিমাণ টাকা আমি ওয়ালেটে অ্যাড করে নেব। 750 টাকা অ্যাড করে তারপর মোবাইল নাম্বার দেবো। তারপর এইচডিএফসি পিজি তে লগ ইন করে অ্যাড ওয়ালেটে ক্লিক করব। এইচডিএফসি পিজি ক্লিক করে অ্যাড ওয়ালেটে ক্লিক করলাম। এরপর ইউপিআই সিস্টেমে পেমেন্ট করব, সেই জন্য ইউপিআই সিলেক্ট করে আমার ইউপিআই আইডি আছে যেটা, সেটা দিয়ে দেবো এবং তারপর ভেরিফাই করে দেবো। আবার বলে রাখছি, সিএসসি থেকে ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই একসঙ্গে 3 মাসের পে করতে হবে। আপনি কেটে কেটে 1 মাসের বিল, 2 মাসের বিল কেটে কেটে পারবেন না, একসঙ্গে 3 মাসেরই পে করতে হবে, না হলে কিন্তু হবে না, পে হবে না। এইটা একটা সিএসসি থেকে প্রবলেম, কিন্তু ডাব্লিউবিসিএস এর ডাইরেক্ট কে এই প্রবলেমটা নেই, কেটে কেটেই জমা দেওয়া যায়। তো আমি আমার ইউপিআই পিন দিয়ে লগ ইন করে পেমেন্টটা করে নিচ্ছি, ওয়ালেটে মানিটা অ্যাড করে নিচ্ছি। তারপর ভেরিফাই করলাম। তারপর ভেরিফাই করার পর মেকে পেমেন্টে ক্লিক করব। মেকে পেমেন্টে ক্লিক করার পর আমি ইউপিআই থেকে বারকোড স্ক্যান করে পেমেন্টটা করে দেবো। এখানে একটা বারকোড শো করবে, যদি এখন সিকিউরিটি রিজনের জন্য দেখাবে না, তো বারকোডে স্ক্যান করে আমি পেমেন্ট করে দেবো। পেমেন্ট সাকসেস, টপ আপ সাকসেস দেখাচ্ছে। তারপর আমি লগ ইনে ক্লিক করে আবার সিএসসি আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড লগ ইন করে সাইন ইন করে সিএসসি পোর্টালে ড্যাশবোর্ডে চলে যাব। তারপর ক্লোজ লিখে তারপর ইলেকট্রিসিটি যে পোর্টাল আছে সেখানে চলে যাব ড্যাশবোর্ডের মধ্যে। তারপর বিল পেমেন্ট, তারপর নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিবিউট কোম্পানি WBDCL এ নিচে, একদম নিচে ইলেকট্রিসিটি, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটিতে ক্লিক করব। তারপর কাস্টমার আইডি দিয়ে দেবো যেটা ইলেকট্রিক বিলে থাকে। এটা সিকিউরিটির জন্য, রিজনের জন্য হাইড করে রেখেছি। তারপর মোবাইল নাম্বার
দুবার লিখে দেবেন একই মোবাইল নাম্বার। তারপর তো বিল ডিটেলস দেখাবে, নিচে এখানে ক্লিক করব। দেখুন মোবাইল নাম্বারটা দুবার আমি লিখে দেবো, ফিস বিল ডিটেলস চলে এসছে। এবার ওয়ালেট পিন যে আছে সিএসসির সেটা দিয়ে আমি পেমেন্ট করে দেবো। তারপর বিল পেমেন্ট সাকসেস হয়ে যাবে। দেখুন এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে সিএসসি থেকে ইলেকট্রিক বিল জমা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ও অবশ্যই নোটিফিকেশনটি অন করে দেবেন। নমস্কার।